হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আগের দিন আমরা চরম অবমের যে থিওরি ক্লাসটা করেছি, আজকে আমরা তারপর থেকে করব, অর্থাৎ এসএনদের বইয়ের অঙ্কগুলো করব। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের প্রথমেই বলছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে কমেন্ট করো, এবং কে কোথার থেকে দেখছো সেটাও কমেন্ট করব। আমাদের খুব ভালো লাগছে যে তোমরা অনেক দূরের থেকেও কমেন্ট করছো যে আমার ভিডিও দেখছো, এতে আমি খুব 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 আনন্দিত। তোমাদের যার যা যা রিকোয়ারমেন্ট তোমরা আমাকে বলছো, আমি চেষ্টা করছি সেইগুলো তোমাদের ফুলফিল করে দেওয়ার জন্য। আর আজকে আমরা শুরু করব চরম অবমের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা থিওরি পড়িয়েছি, আর সেকেন্ড ক্লাসে আমরা চরম অবমের অঙ্ক করব। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এসএনদের, মানে এই চরম অবমের যে আজকে অঙ্কগুলো করবো এই টোটালটাই হচ্ছে এসএনদের অঙ্ক। প্রথমে যেগুলো করছি আমরা এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো। প্রথম যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা কি বলেছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, চরম অবমের অঙ্কগুলো করতে গেলে আমার ভিডিওটা অবশ্যই দেখে আসবে, তাহলে তোমার অঙ্কগুলো বুঝতে অবশ্যই সুবিধা হবে। না হলে কিন্তু তোমাকে, যদি তুমি ডাইরেক্ট এসে অঙ্ক দেখো তুমি কিন্তু বুঝতে পারবে না। তাই তোমাকে অবশ্যই অঙ্কগুলো আগে, ওই সূত্রগুলো আগে দেখে আসতে হবে, কী করে কীভাবে আসে, কীভাবে অঙ্কগুলো করতে হয়। আচ্ছা দেখো, প্রথম অঙ্কটা বলেছে এফএক্স অন্তর্কলনযোগ্য, মানে এফএক্সটা হচ্ছে মানে ডেরিভেটিভ করা যাবে বা অবকলনযোগ্য অপেক্ষক, যেটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে স্থানীয় চরম অথবা অবমান থাকলে। আমি বলেছিলাম কোনো একটা বিন্দুতে যদি চরম মান বা অবমান থাকে তবে সেটার ডিওয়াই ডিএক্সের মানটা কত ধরতে হয়? 0, বা কর্নার পয়েন্ট বা তোমার ওই কী বলে প্রান্তিক বিন্দু বার করার জন্য। তাহলে এখানে আমাকে কোনটাকে 0 ধরতে হবে? ডিওয়াই ডিএক্সের মানটা 0 ধরতে হবে, অর্থাৎ এফ ড্যাশ এ এই মানটা কী হতে হবে? 0 হতে হবে। আর কি বলেছে? আর কোথায় গেল আরেকটা কথা বলেছিলাম আমি, এফ ডবল ড্যাশ এ এই মানটা কী হতো আমাদের? গ্রেটার দ্যান 0 আসতো বা লেস দ্যান 0 আসতো। যদি আমাদের গ্রেটার দ্যান 0 আসতো তাহলে সেখানে আমরা কী পেতাম? অবমান। আর যদি আমরা লেস দ্যান 0 আসতো তাহলে পেতাম সেটা আমার চরম মান। তাহলে অবশ্যই এফ ড্যাশ এর মানটা 0 হতে হবে, কিন্তু এফ ডবল ড্যাশ এক্সের মানটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে কোন অপশানটা আছে আমার এখানে? সি, তাই তো? অপশান সি আছে। অপশান কোনটা হবে? সি। তাহলে এক দাগের অঙ্কটা হচ্ছে অপশান সি। 2 দাগ কী বলেছে? এক্স ইকুয়াল টু সি বিন্দুতে কোনো একটি অপেক্ষক অন্তর্কলনযোগ্য না হলে অপেক্ষকটির স্থানীয় চরম মান থাকবে, স্থানীয় অবমান থাকবে, স্থানীয় চরম অবম কোনোটি থাকবে না, স্থানীয় চরম অথবা অবম থাকতে পারে। আমি বলেছিলাম কোনো একটা অপেক্ষক কোনো একটা বিন্দুতে যদি অবকলনযোগ্য নাও হয় তবেও সেই বিন্দু, মানে সেই অপেক্ষকটার ওই বিন্দুতে চরম মান বা অবমান থাকতে পারে। যেমন আমি বলেছিলাম একটা ওয়াই ইকুয়াল টু মড এক্সের গ্রাফ। দেখো তোমাদের আমি বোঝানোর দিন আমি এগুলো সব ভালো করেই বুঝিয়েছি যে ওয়াই ইকুয়াল টু মড এক্সের যে ছবিটা হবে সেই ছবিটায় দেখো এইটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু 0 বিন্দু, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0তে এফ, এটা তোমার এক্স ওয়াই ইকুয়াল টু মড এক্স, তাই তো? মানে এইটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স, আর এই পাশেরটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, তাই তো? এই সরলরেখাটা একদম 45 ডিগ্রি কোণ করে যাবে। তাহলে এই যে সরলরেখাটা বা অপেক্ষকটা আছে এখানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, বা সরি কী বলছি, ওয়াই ইকুয়াল টু মড এক্স অপেক্ষকটা, সেই অপেক্ষকটা কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবকলনযোগ্য হয় না। সেটা তোমরা ক্লাস 10-এও 11-এও পড়েছো, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যেহেতু ওয়াই ইকুয়াল টু মড এক্স অবকলনযোগ্য নয়, তবুও দেখো এই বিন্দুটাতে ওর সবচেয়ে মিনিমাম ভ্যালু পাওয়া যায়, সবচেয়ে ছোটো ভ্যালু একদম 0 এই পয়েন্টে। তাহলে আমি কি জানলাম? যে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক যদি অবকলনযোগ্য নাও হয় তবে অপেক্ষকটির চরম বা অবমান থাকতে পারে। তাহলে এখানে কি হবে? চরম অথবা অবমান কোনো এইটা দেখো, স্থানীয় চরম বা অবমান থাকতে পারে। তাহলে অপশান কোনটা হবে? অপশান ডি। এইবার 3 নম্বরটা কি বলেছে? বলেছে প্রদত্ত একটি বিস্তারের কোনো অপেক্ষকের পরপর 2টি চরম মান থাকতে পারে, পরপর 2টি অবমান থাকতে পারে, চরম মান অবমান পর্যায়ক্রমিক থাকতে পারে, মানে আগে পরে থাকতে পারে, আর চরম মান বা অবমান থাকতে পারে না, এরকম বলেছে। আচ্ছা, আমরা যে গ্রাফটা দেখেছিলাম, তাই তো? এই যে গ্রাফটা,
এই গ্রাফের দেখো তুমি এই বিন্দুতে যদি আমি চরম মান পাই তাহলে এই বিন্দু অবমান পাই, আবার তারপর একটা চরম মান পাচ্ছি, তারপরটা অবমান পাচ্ছি, মানে পর্যায়ক্রমিক যাচ্ছে, চরম অবম বা অবম দিয়ে শুরু করলে অবম চরম এইভাবে যাবে। তাহলে পরপর দুটো বিন্দুতে আমি কখনোই চরম পাবো না, বা পরপর দুটো বিন্দুতে কখনো আমি অবম পাবো না। তার মানে পর্যায়ক্রমিক যাবে, একবার চরম একবার অবম এইরকম আসবে। তাহলে কোন অপশানটা হবে? তাহলে প্রথম পরপর দুটি চরম বা অবমান থাকতে পারে, এটা ভুল। পরপর দুটি অবমান থাকতে পারে, এটাও ভুল। চরম ও অবমান পর্যায়ক্রমিকভাবে থাকতে পারে, মানে এইটা অপশান সি। বোঝা গেল? এটা হচ্ছে অপশান সি হবে। আচ্ছা, তোমাদের যদি আরও কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে সেটাও তোমরা কমেন্টে করবে, আমি অবশ্যই চেষ্টা করছি তোমাদের এই জিনিসগুলো তোমাদের মধ্যে যা সমস্যা মানে দূর করে দেওয়ার। আর আমাদের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেই আমি প্রতিটা ভিডিওর পরে আমি চেষ্টা করছি এখানে লিঙ্ক দিয়ে দেওয়ার ওয়েবসাইটের। সেই ওয়েবসাইটে আমি এই মানে যেই চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টার রিলেটেড কিছু কোশ্চেন দেবো, যেগুলো হয়তো তোমাদের এসএনদ বইতে নেই, আমি অন্যান্য বই থেকে খুঁজে নিয়ে আমি সেই কোশ্চেনগুলো এক জায়গায় করে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে সেগুলো পরীক্ষা দেওয়ার। আর কার কোনটা অসুবিধা আছে সেটাও কমেন্টে বলবে, আবার কে কত স্কোর করতে পেরেছো সেটাও আমাকে বলবে। ঠিক আছে, চলো 4 নম্বরে কি বলেছে? fx সমান সমান 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 বলেছে অপেক্ষকটির স্থানীয় চরম মান থাকবে কোন বিন্দুতে। দেখো এই অঙ্কগুলো যেমন তোমার এরকম যেই পদ্ধতি শিখেছি ওই পদ্ধতিতে করা যায়, আরেকটা পদ্ধতিতে করা যায়। আগে আমরা যেটা শিখেছি সেটা করি, তারপর আমি আরেকটা পদ্ধতি দেখাবো। দেখো প্রথমে হচ্ছে fx, আমাদের নিয়ম কি? চরম বা অবমান বার করতে গেলে দুবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তা ফার্স্টের বার ডেরিভেটিভ করলে হলো 4 মাইনাস 2x। আর দেখো আমি এখানে ডবল ডেরিভেটিভ করতেও পারি, নাও করতে পারি। যদি আমি ডবল ডেরিভেটিভ করি তার মানটা কত আসবে? এখানে -2। অলরেডি এখানে নেগেটিভ এসে বসে আছে, মানে চরম মানই থাকবে, তাই তো? আমি বলছি এই ডবল ডেরিভেটিভ সবসময় করার দরকার নেই তোমার। তুমি প্রথমেই একবার ডেরিভেটিভ করার পরে সেই মানটাকে তুমি 0 ধরে নেবে। তাহলে একবার ডেরিভেটিভ করার পরে 0 ধরবে, 4 মাইনাস 2x = 0। আমাদের নিয়ম কি? চরম বা অবমানের জন্য প্রথম অর্ডার ডেরিভেটিভটাকে 0 ধরতে হয়, সেইটার থেকে x এর মান বার করতে হয়। তাহলে এখান থেকে আমি যদি f'(x)কে 0 ধরি, তাহলে f'(x)কে যদি আমি 0 ধরি তাহলে তোমার x এর মানটা কত পাচ্ছি আমি? 2। তার মানে একটাই আমি বিন্দু পাচ্ছি। তাহলে একটা বিন্দুতে চরম অবম দুটো থাকতে পারে না, হতে পারে চরম থাকবে, হতে পারে অবম থাকবে। আমাকে তো দিয়েছে কি? চরম মান। তার মানে আমি একদম বলতেই পারি যে এই বিন্দুতে চরম মান থাকবে। দেখো তাই এসছে আমার -2 এসছে, তাই তো? মানে এই বিন্দুটা বসানোর আগেই আমার -2 চলে এসছে। যদি কখনো দেখো যে একবার ডেরিভেটিভ করার পরেই তুমি 0 ধরে একটাই মান পাচ্ছ এক্সের, তাহলে মনে রাখবে যে ওই বিন্দুতেই চরম বা অবম যে কোনো একটা থাকবে। তোমাকে তো দিয়ে চরম থাকবে, তার মানে আর আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার দরকারই নেই। তাই কোন বিন্দু চরম থাকবে? আমার এক্স এর মান 2 বিন্দুতে। আমাকে যদি বলে যে চরম থাকবে অপেক্ষকে কোন বিন্দুতে, এক্স এর মান তাহলে কত হবে? 2। এটা হচ্ছে আমরা ডেরিভেটিভ করে করলাম। যদি আমরা এটাকে ডেরিভেটিভ না করে করি তাহলে কি করে করব? দেখো এইটাকে আমি একটা বর্গাকার সংখ্যা সাজাবো, তার সাথে কিছু যোগ বা বিয়োগ আকারে লিখব। দেখো প্রথমে লিখছি আমি 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3, তাই তো? এটাকে যদি আমি ফর্মুলা করতে হয়, এই এক্স স্কোয়ার থেকে মাইনাস একটা কমন নিলাম আগে, তাহলে কত হলো? এক্স স্কোয়ার, 4xটা হয়ে গেল -4x। এইটাকে যদি আমার হোল স্কোয়ার আনতে হয় তাহলে আমার এখানে একটা 4 লিখতে হয়। বোঝা গেল? যদি আমি এটাকে 4 লিখি তাহলে -4 হয়ে গেল, আমার আনতে হবে -3। তাহলে এখানে কত লিখতে হবে? 1। তা দেখো 1 বিয়োগ 4 মানে -3, -x স্কোয়ার +4x। এইটাকে আমি করবো হচ্ছে তোমার x - 2 তার হোল স্কোয়ার। যদি কখনো তোমাকে বলে এরকম একটা সংখ্যা দিয়ে চরম মান নির্ণয় করো, এইটা আমি ক্লাস 10-এর বাচ্চাদের শিখিয়ে থাকি, তোমরাও এখন শিখে নাও। চরম মান নির্ণয় করো। 10-এ চরম মান ছিল না, 10-এ যদি বলতো এরকম একটা অপেক্ষক মানে এরকম একটা রাশি দিত এক্স স্কোয়ার দিয়ে কিছু একটা বলতো এই সর্বোচ্চ মান কত হবে, বা এক্সের কোন মানের জন্য সর্বোচ্চ হবে, সেরকম। তাহলে এখানে চরম মানটা কী হবে? চরম মানটা হবে এইটা = 0 ধরতে হবে, অর্থাৎ x - 2 = 0 ধরলাম, x = 2। এই দেখো তাই এসছে আমার, তাই তো? তাহলে x = 2 বিন্দুতে চরম মান, 2 বিন্দুতে x = 2 বিন্দুতে
চরম মান। এবার যদি তোমায় বলে চরম মানটা কত, এইটা হচ্ছে আমার চরম মান। অতএব চরম মান হচ্ছে 1। তুমি এখানে এই যে x = 2 পেয়েছো বিন্দুটা, তুমি এখানে প্রথমে বসিয়ে দাও যে এই বিন্দুটা, দেখো তোমার চরম মান তাই আসবে। চরম মান কি আসবে? চরম মানটা তুমি x এর জায়গায় কত বসাও? আমরা 2 বসাও। 4 দুগুণী 8 বিয়োগ 2 দুগুণী 4 -3, দেখো চলে আসলে 1। বোঝা গেল? তাহলে কোনো অঙ্ক আমরা ডেরিভেটিভ করেও যেমন চরম মান বার করতে পারবো, ডেরিভেটিভ ছাড়াও আমরা চরম মান বার করতে পারবো। বোঝা গেল? তাহলে তোমায় যদি কখনো বলে যে চরম মান নির্ণয় করো, তখন তুমি কি করবে? শর্টকাটে শিখো না। যদি তোমায় বলে চরম মান নির্ণয় করতে হবে, তাহলে তুমি কি করবে? তাহলে করবে কে মাইনাস হোল স্কোয়ার, কে মাইনাস হোল স্কোয়ার, এই জায়গাটা তুমি লিখবে এবং মনে রাখবে এটাই তোমার চরম মান, এটাই তোমার চরম মান। আর যদি তোমায় বলে অবমান নির্ণয় করো, তাহলে তুমি কি করবে? তাহলে করবে হোল স্কোয়ার মাইনাস কে ফর্মে নিয়ে আসবে, অবমান হোল স্কোয়ার প্লাস কে ফর্মে আনবে। তখন মনে রাখবে এই কেটাই হচ্ছে তোমার এখানে অবমান। বোঝা গেল? দেখো এরকম করে একটা অঙ্ক করবো আমরা, এই যে এইটা 5 নম্বরটা কি বলেছে? আচ্ছা আমি পরে পেজে নিয়ে নিচ্ছি। x² - 6x + 11 কি বলেছে? x² - 6x + 11, এটা ছিল fx, তাই তো? আমরা যদি যেই নিয়ম শিখে সেই নিয়মে করতাম, তাহলে কি করতাম আমরা? f' = 2x - 6। আমি কি বলেছি? ফার্স্টে আমরা ডবল ডেরিভেটিভ না করে আগে সিঙ্গেল ডেরিভেটিভটাকে 0 ধরে নেব। তাহলে চরম বা অবমানে 2x - 6টাকে 0 ধরলাম, x এর মানটা কত আসলো? 3। তার মানে x = 3 বিন্দুতে আমি কি পাচ্ছি? অবম বা চরম। ওরা যেহেতু আমাকে অবম বলেছে, তাহলে অবমই হবে। তাহলে অবম কোন বিন্দু অবম পাচ্ছি আমি? x এর মানটা 3, এই মানটা বসিয়ে দাও। f(3) 3 × 3 = 9, 3 × 6 = 18 + 11, তাহলে কত হয়? এটা হচ্ছে -9 আর এখানে তো 2, তাই তো? তাহলে অবম মানটা কত হলো? 2। বোঝা গেল? আর বিন্দুটা কত? 3। এইবার আমি অঙ্কটা, আমি যেই নিয়মটা বললাম সেই নিয়মটা করি আমরা। fx যদি হয় x² - 6x + 11, আমি কি বলেছি? এটাকে হোল স্কোয়ার প্লাস কে আকারে সাজাবো। তাহলে x² - 6x, এটাকে লিখতে পারি 2 × 3 × x, তাহলে +3² লিখতে হবে। 3 × 3 = 9, ছিল 11, তাহলে 2। এটাকে লিখতে পারি x - 3 তার হোল স্কোয়ার +2। ক্লিয়ার? তাহলে এই যে বলেছিলাম যে আমি বলেছিলাম কি অবম মানটা হবে এইটা, অবম মানটা হবে 2। আর x এর মান কত বসালে অবম হবে? এইটা 0, তার মানে x - 3 যদি 0 হয়, x = 3 বিন্দুতে, তাই আসলো? x = 3 বিন্দুতে অবমান হচ্ছে 2। তার মানে আমরা কি জানি? যে দেখো এইটাতে আমি কি সাজিয়েছি? কিছু একটা হোল স্কোয়ার প্লাস একটা সংখ্যা, এর মানটা সবচেয়ে ছোট তখনই হবে যখন এটা 0। এটা তো বর্গ সংখ্যা, এটা তো কখন নেগেটিভ আসবে না। তাই এর মানটা সবচেয়ে ছোট কখন হবে? 0, তখনই 0 + 2 হচ্ছে অবম মান। বা এরপরে যদি তুমি এখানে 0 যা অন্য কিছু বসাও, 1 2 3 যা বসাও, সেটা পজিটিভ নেগেটিভ x এর জায়গায় যা খুশি বসাও, সেটাকে যোগ করে বর্গ করলে সেটা ধনাত্মক সংখ্যাই হবে। তাই সেই ধনাত্মক সংখ্যায় 2 যোগ করলে সেটা আরও বড় হয়ে যাবে। তাই নিয়ম হচ্ছে গিয়ে যখনই আমাকে অবম মান বলবে, ছোটো ছোটো অঙ্কগুলোতে তুমি হোল স্কোয়ার প্লাস কে ফর্মে আনবে। এই কে যেটা, ওটাই হচ্ছে তোমার অবম মান, এবং বিন্দুটা হচ্ছে তোমার এইটাকে 0 ধরলে যেটা পাবো সেটা হচ্ছে বিন্দু। বুঝতে পারলাম? এটা করি আমাদের এই বিন্দুটাও একই রকমভাবে আমি আসলো। 4 দাগ করলাম একই রকমভাবে, 5 দাগ করলাম একই রকমভাবে, হলো। 6টা কি বলে তোমাদের? সন্ধি বিন্দু। মানে এটা কি? ক্রিটিক্যাল পয়েন্ট। এটাকে আমরা কী করে পাবো? আমরা dy dx এর মানটা 0 ধরতে হবে। অর্থাৎ যেই বিন্দুগুলোতে চরম মান পাই বা অবম মান পাই, সেই বিন্দুগুলো তোমাকে বার করতে হবে। আমি এটা করাবো না, এটা তোমরা নিজেরা করে আমাকে অ্যান্সার বলবে এটা কত এসছে। এইটাকে ডেরিভেটিভ করবে, করার পরে সেটাকে 0 ধরবে। 0 ধরে তুমি এক্সের যে মানগুলো পাবে, যেহেতু এখানে কিউব আছে, তাহলে ডেরিভেটিভ একবার ডেরিভেটিভ করলে তুমি x² হয়ে যাবে। তাহলে ওটাকে 0 ধরলে তুমি এক্সের দুটো মান পাবে,
সেই দুটো মান হচ্ছে এখানে আমার অ্যান্সার হবে, মানে সন্ধিবিন্দু। তোমরা নিজেরা করে এটাকে কমেন্টে জানাবে যে এইটার স্যার সন্ধিবিন্দু এইটা আসছে। বোঝা গেল? তারপর এটা কি বলেছে, বলেছে এক্স কিউব এত এত একটি অন্তর্কলন যোগ্য অপেক্ষক, মানে ওরা ডেরিভেটিভ হবে বলে দিয়েছে। এক্স ইকুয়াল টু 3 অপেক্ষকের স্থানীয় অবমান আছে, এফ এক্স অপেক্ষকের স্থানীয় অবমান কত। আচ্ছা, আমার আরও দুটো অপশান এখানে দেওয়া নেই, তার মানে এখানে আছে দুটো অপশান আছে। তাহলে আমি তো অঙ্কটা না করে বলতে পারছি না কত হবে না হবে। তাহলে এখানে কি বলেছে অঙ্কটায় বলেছে এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 5 বলেছে এই একটি অন্তর্কলন যোগ্য হলেও, মানে ডেরিভেটিভ করা যাবে, তাহলে কোন বিন্দুতে অবমান আছে বা কোন বিন্দুতে চরম মান আছে। আমরা কি করে করব একটু মনে রেখে দিই। এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার, তারপর কত ছিল প্লাস 30x, এই কোথায় চলে গেলি, ও প্লাস 30x প্লাস 5, প্লাস 30x প্লাস 5, তাই তো? এটাকে আমি এফএক্স নাম দিলাম, হলো? বলেছে এই জিনিসটা আমার কি বলতে বলেছে, কোন বিন্দুতে চরম বা অবমান আছে এবং কত আছে সেটা বার করতে হবে। কি করব আমরা, নর্মাল ডেরিভেটিভ করে দেবো একবার, 3x স্কোয়ার মাইনাস 9 দুগুণী 18 প্লাস 30। এটাকে যদি আমি আবার একবার ডেরিভেটিভ করি, ডবল ড্যাশ এক্স ইকুয়াল, দেখো আমি যদি এইটাকে একবার ডেরিভেটিভ করি না, তুমি করতে পারো, অসুবিধা কিছু নেই। এইবার তুমি এটাকে 0 ধরো, 3 কমন চলে গেল, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 3 10 30, 9 10 90, তার মানে তোমার সরি কত হলো, 9 9, সরি 10 10, তাই তো? এক্স বিয়োগ 10 আর হচ্ছে তোমার এক্স প্লাস, না কি হচ্ছে 30 10, ও দেখো তাই বলছি মিলছে না কেন, ভুল করেছি, এখানে ডেরিভেটিভ প্লাস ছিল, প্লাস, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে গিয়ে এক্স প্লাস 10 এক্স মাইনাস 1, তাহলে এখান থেকে কত কত পাচ্ছি আমি এক্সের মানটা পাচ্ছি মাইনাস 10 আর 1, এই দুটো বিন্দু পেলাম। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে কোন একটা বিন্দু চরম কোন একটা বিন্দু অবম তুমি তো জানো না, তাহলে আমি অপশান দেখি যে 10 আর 1 কোন বিন্দুটা আছে, করে পুরো করতেই পারো। এফ এক্স এর মান 3 বিন্দুতে অপেক্ষকের স্থানীয় মান হচ্ছে না, ওরা বলেছে এফ এক্স অপেক্ষকের স্থানীয় অবমান বিন্দু বলে দেয়নি, তাহলে তোমার করতেই হবে, কিচ্ছু করার নেই, কিছু বলার নেই, করতে হবে। তাহলে ডবল ডেরিভেটিভ করে নাও, করলে কত আসবে এটা 2x প্লাস 9, যদি এক্সের মান 1 বসিয়ে দিই কত আসে আমার এক্সের মানটা, এফ ডবল ড্যাশ 1, 9 আর 2 11, গ্রেটার দ্যান 0, মানে গ্রেটার দ্যান 0 হলে কী থাকে, অবমান। কোন বিন্দু অবমান পেলাম আমরা, এক বিন্দু অবমান পেলাম, অতএব অবমান বা মিনিমাম ভ্যালু মানটা কত হবে, একদম এফ এক্সের ওখানে আমি 1 বসিয়ে দেবো, যেই বিন্দুতে অবমানটা পাচ্ছি সেই বিন্দুটা বসিয়ে দেবো। 1 এর কিউব করলে 1, মাইনাস 9 প্লাস 30 প্লাস 5, বোঝা গেল? তাহলে 30 5 35, 35 36, 36 থেকে 9 বাদ দিলে কত হলো 26 27, 27 অপশানে ছিল, কোথায় গেল, নেই, 27ও নেই, পুরোটাই করতে হবে। অঙ্কটা যদি পাশাপাশি থাকতো করতে সুবিধা হতো আমার, ঠিক আছে, কি আর করা যাবে, যাক এটা মুছে নিয়ে। এবার মাইনাস 10টা বসাতে হবে, তাহলে এইটাই যদি আমি অবম পাই তাহলে এটা আমি চরমই পাবো, কিচ্ছু করার নেই। অতএব এক্স ইকুয়ালটা দেখতে লাগে না, মাইনাস 10 বিন্দুতে চরম পাবো, হলো? তাহলে মানটা 10টা বসিয়ে দেবো, তাহলে এক্সের কিউব মানে মাইনাস 10-এর কিউব, তারপর হচ্ছে মাইনাস 9 ইন্টু মাইনাস 10 স্কোয়ার প্লাস 30 ইন্টু মাইনাস 10 প্লাস 5, মাইনাস 10-এর কিউব করলে কত, মাইনাস 1000, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস
100 × 9 900 মাইনাস 30 300 প্লাস 5, এটা কিন্তু অবম, এটা চরম পাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে কত হলো 1900, বাবারে বাবা সবই তো মাইনাস চলে এসছে, 1900, 2200 থেকে 5 কম 2195, তাও মাইনাস এসছে, ঠিক করলাম তো? তা চরম মানটা দেখো ছোটো চলে এসছে আর অবমানটা দেখো বড় চলে এসছে। তাহলে অপশানে কী আছে? প্রথম অপশান দেখি কী আছে, x = 3-এ অবমান আছে, এটা তো x = 3 তো পাইনি আমরা, তাহলে এ হবে না। fx অপেক্ষকের স্থানীয় অবমান 8, অবমান আমার 8 আসেনি, 27 এসছে, এটাও হবে না। অপেক্ষকটির স্থানীয় অবমান তার চরম মানের থেকে বেশি, অবমানটা চরম মানের থেকে বেশি, কারণ 27 এসছে অবমান আর চরম মান এসছে -2195, তাহলে কোনটা হবে? অপশান সি। আর তারপর বলেছে কোনোটি নয়, কোনোটি নেই, এটা ভুল কথা, তাহলে অপশান সি হলো, কারণ আমি পেলাম চরম মানটা পেলাম কত, চরম মানের থেকে অবমানটা বড় পেয়েছি, বুঝা গেল? এবার এক মিনিট, এই গরমে এই ঠান্ডা, ও কোথায় গেল এসি রিমোট? দেখো গান আছে না, এই ভালো এই খারাপ, ও এখন হচ্ছে গিয়ে এই গরমে এই ঠান্ডা। দেখো 8-এরটা কি বলেছে, হা দেখো y fx = sin x, অপেক্ষকটির x এর যে মানের জন্য স্থানীয় অবমান থাকে, মানে ছোট মান থাকে অবমান। দেখো তুমি sin x এর গ্রাফ জানো, cos x এর গ্রাফ জানো, অঙ্কই আমি করবো না, একটা গ্রাফ এঁকে দেবো ফটাফট। sin x এর জন্য চেয়েছে তো, হয়ে গেল sin x এর গ্রাফ। ওরা রেঞ্জ কত বলেছে, 0 থেকে 2π। দেখো এই হচ্ছে গিয়ে 0, এই হচ্ছে গিয়ে π/2, এই হচ্ছে গিয়ে তোমার 2π, অর্থাৎ তোমরা সবাই জানো যে sin x এর মানটা 0-তে 0 হয়, তোমার পাইতে 0 হয়, 2π-তে 0 হয়, তাই না? পাই যোগ করতে করতে যাই, বাহ কেমন মানে মিল, পাই যোগ করতে করতে যাই 0 0 পাই। দেখো তাহলে কত পেলাম, 0-তে পেলাম হচ্ছে গিয়ে 0, পাইতে পেলাম 0, 2π-তে পেলাম 0, আর 0 আর পাই এর মাঝখানে যেটা আছে সেইটা হচ্ছে তোমার π/2, পাই আর 2π এর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে 3π/2 হলো। আমাকে চেয়েছে কি অবমান, মানে কি কম, সবচেয়ে কম কোনটা, এই বিন্দু থেকে অবমান, এই যেটা, তাহলে x = 3π/2-তে অবমান। আর কেন অবমান, sin 3π/2 যার মান হচ্ছে -1, sin 3π/2 মান কত, -1। দেখো সব সাইনের মানটা আমরা কি জানি, সবচেয়ে বড় 1, সবচেয়ে ছোট -1, হয়ে গেল 8-এর থেকে। এবার আসবো কিসে, নাম্বার 9। 9 কি বলেছে, বাহ এ আমি করাবো না, এটা তোমরা করবে। f(x = 5 - x - x²) অপেক্ষকটির স্থানীয় চরম মান, বুঝতে পেরেছো? দুটো পদ্ধতি করা যায়, এক হচ্ছে গিয়ে ডেরিভেটিভ করে, আর একটা হচ্ছে গিয়ে ডেরিভেটিভ না করে কি করতে হবে, চরম মান বলেছে না, এই যে হোল স্কোয়ার কে সাজালাম ওইভাবে করতে হবে, বোঝা গেল? তোমাদের যেটা খুশি সেটা করবে, করে এনে আমাকে অ্যান্সার বলবে, স্যার 9 দাগেরটা এত হয়েছে, 10 দাগের এত হয়েছে, এবং মেনশন করে দেবে, স্যার আমি এখান থেকে বলছি ওখান থেকে বলছি, খুব ভালো লাগবে আমার। আমি তোমার সাথে কানেকশানে থাকতে চাই, কানেক্ট থাকতে চাই তোমাদের সাথে, যে তোমরা আমার সাথে যে সবাই মিলে থাকো সেটাই চাই। দেখো 10 কি বলেছে, fx অন্তর্কলনযোগ্য অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল অন্তর্গত x = c বিন্দুতে তার স্থানীয় চরম মান থাকবে যখন, কি বলেছিলাম, যখন স্থানীয় চরম মান থাকবে তখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা <0। কোথায় আছে এরকম অপশানে,
এফ এক্স এফ ড্যাশ এক্সের থেকে 0, এই তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 ধরতে হবে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা 0 থেকে কম হতে হবে। অ্যান্সার সি। সবাই যদি থিওরি ভালো করে পড়ো, অনেক অনেক এমসিকিউ আছে যেগুলো তোমার থিওরি বেস করে আসবে, না হলে তো তোমাকে 40টা তো আর বড় বড় অঙ্ক দেবে না, অন্ততপক্ষে দেখবে 40টার মধ্যে 8টা 10টা থাকবে তো থিওরি বেস অঙ্ক, যেগুলো অঙ্ক করতেই লাগবে না। থিওরি ভালো করে শিখতে হবে, থিওরি ভালো করে না শিখলে কখনো অঙ্ক ভালো করে শেখা যাবে না, ঠিক আছে? অনেকেই দেখছি যে স্যার অঙ্ক দিন, অঙ্ক দিন, অঙ্ক তো অবশ্যই দেবো, কিন্তু তুমি আগে থিওরি ভালো করে পড়ো, থিওরি ভালো না পড়লে কিন্তু অঙ্ক পারা যাবে না। চলো এই একই রকম দেখো, আগেরটা যখন করাইনি তাহলে এটা করাই। আসলে আগেরটা করাইনি কেন বলো তো, মানে জায়গা ছিল না, এটা জায়গা আছে, এটা করাবো। 11 এটা, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 অপেক্ষকের স্থানীয় অবমান দুটোতেই করে দিই। তাহলে ডেরিভেটিভ যদি করি আমি ডিওয়াই ডিএক্স, এক্স স্কোয়ার যে 2x মাইনাস 1, আর কিছু নেই। আমি কি বলেছি, যদি আমি দেখি যে ডেরিভেটিভটা করে একটাই মান পাচ্ছি, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতেই যাবো না। তাহলে এখান থেকে তুমি ডেরিভেটিভ করে 0 ধরে নাও এটাকে, তাহলে 2x মাইনাস 1 যদি 0 ধরি, এক্সের মানটা কত হবে, হাফ। মানে এই হাফ বিন্দুতেই আমার চরম বা অবম থাকবে, ওটা তো বলেই দিয়েছে কি থাকবে, অবম। তাহলে আমার প্রশ্ন আসছে না চরম মানে বলার, কত বিন্দুতে অবম আসবে, এক্স ইকুয়াল টু হাফ বিন্দুতে অবম মান কত, এক্সের জায়গায় হাফ বসিয়ে দেবো, অতএব অবম মান হাফ স্কোয়ার মাইনাস হাফ প্লাস 2, 1 4 বিয়োগ হাফ যোগ 2 কত হবে, যোগ করলে 4 1 2 প্লাস 8, 8 আর 1 9, 9 থেকে 2 চলে গেলে 7/4 হয়ে গেল। 11 দেখো, ওরা বলেছে এফ এক্স ইকুয়াল টু কজ এক্স, আমরা ডেরিভেটিভ করেও করতে পারি, যেটা আগেবার ডেরিভেটিভ ছাড়াই করিছি আমি, এগুলো সাইন এক্স কজ এক্সের জন্য অঙ্ক না, গ্রাফ করে দাও ফটাফট। এই আঁকলাম, এই আঁকলাম, নাই সরি, এটা তো কজ এক্সের গ্রাফ, একটু কালারিং করি, চিক 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 চিক, দেখো হ্যালো। কী বলেছে, এক্স ইকুয়াল টু, এক্সের রেঞ্জটা কত বলেছে, মাইনাস থেকে পাই, এইটা হচ্ছে 0, π/2, তারপর হচ্ছে পাই, এই হচ্ছে আমার পাই, মাইনাস পাই 0, এটা হচ্ছে মাইনাস π/2, এটা শুধু π/2, এইটা হচ্ছে আমার মাইনাস পাই, বোঝা গেল? তার মধ্যে কোন বিন্দুতে চরম মান আছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি কোন বিন্দুতে, তুমি নিজেই বলো, এইখান থেকে এইটুকুর মধ্যে কোন জায়গাটায় ম্যাক্সিমাম আছে, এইভাবে গিয়ে এইভাবে, তাহলে এইটা হচ্ছে আমার এইটা, তাহলে এইটা হচ্ছে চরম মান। তা চরম মান কোন বিন্দুতে পাচ্ছি, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, এবং মানটা কত 1, তাহলে এক্স ইকুয়াল টু 0-তে চরম থাকবে, চরম মান থাকবে, মান কত, চরম মান কত জানি, কত পেলাম 1, সরি কী আবার চিন্তা করছি, তেরো, প্রান্তিক বিন্দু নির্ণয় করো, এরকম একটা অঙ্ক করলাম মনে হচ্ছে, বললাম তোমাদের বাড়িতে করতে দেবো, মানে করতে দিয়েছি, কি করতে হবে, কিচ্ছু না, এইটাই তো সেটা বোধ হয়, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, 5 দাগের না কয় দাগে ছিল, তোমরা কিচ্ছু করবে না, কি করবে, একটাই মতো কাজ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, সেটাকে করে 0 ধরবো, 0 ধরে এক্সের মান যে দুটো পাবো সেটা অ্যান্সার, আমি করবো না, তোমরা নিজেরা করে নেবে। 13 হচ্ছে তোমাদের SW। আর মানে খুব দ্রুত আমরা হচ্ছে গিয়ে, এটা কি আগস্ট আসছে, আগস্ট মাসে আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে 3টে করে বা 2টো, মিনিমাম 2টো করবো, ইচ্ছা আছে 2টো করে ক্লাস করব, সেই 2টো ক্লাসে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথম মানে 6টা ক্লাস ইচ্ছা আছে এরকম করব, অর্থাৎ 3টে সপ্তাহ, আর লাস্ট সপ্তাহটায় আর তোমার কী বলে সেপ্টেম্বরের ফার্স্ট মানে যে পরীক্ষার আগে আমি লাইভে আসব, এবং সেই লাইভে আমার তৈরি কিছু সেট তোমাদের করাবো, এবং দেখবো কে কে কতটা ভালো প্রিপারেশান আছে, তোমরা কমেন্ট করবে, তোমার জন্য এটা আমি করছি। দেখো অনেক কিছু স্বপ্ন আছে, সবাই পাশে থাকো,
আমরা স্বপ্ন সাধনে সবাইকে নিয়ে আমরা এগোতে পারি। আমার মানে কাজ হচ্ছে গিয়ে সবাইকে একসাথে নিয়ে এগোনো, সবাই সবাই সংযুক্ত হও আমি চাই। দেখো কি বলেছে, সর্বোচ্চ মান x ইকুয়াল টু এ বিন্দুতে চরম মান থাকবে, ও কী হলো x ইকুয়াল টু এ বিন্দু না, কোথায় গেল, ও এ তো গুলি হচ্ছে কেন, পুরো কোশ্চেনটা পড়িনি। x ইকুয়াল টু এতে চরম মান মানে সর্বোচ্চ মান, আর x ইকুয়াল টু বিতে সর্বনিম্ন মান আছে। আচ্ছা, তাহলে এর মধ্যে কোনটা হবে, তাই না? আচ্ছা, তোমরা এইমাত্র কি দেখলে, সাধারণত আমি কি বলছি, সাধারণত চরম মানটা বড় হয়, অবমানটা ছোট হয় সাধারণত। কিন্তু একটু আগে দেখলাম না একটা অঙ্ক আসলো যে চরম মান ছোট অবমান বড়, তাহলে কি আমি পার্টিকুলারলি কোনো বলতে পারছি যে এই হ্যাঁ সবসময় চরম মানটাই বড় হবে, সবসময় অবমানটাই বড় হবে? তার মানে কি এরকম বলা যাবে না যে কোন চরম মানটা সবসময় বড় হবে, এমন কিছু বলা যাবে না। তার মানে এখানে কী হবে, এফ অফ এ গ্রেটার দেন এফ অফ বি, মানে ওরা বলছে যে চরম মানটাই বড়, ওরা বলছে চরম মানে অবম সমান বা বড়, তারপর বলছে অবম অবম হচ্ছে কি বড়, ঠিক নয়। তার মানে কি নির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত আসা যাবে না যে চরম মান আর অবমানের মধ্যে কে বড় হবে, বোঝা গেল? যেই বক্রগুলো তোমার মানে এক্স অক্ষের নিচের দিকে চলে যাবে না, ওগুলো তো এরকম হয়, উল্টো হয়, চরমগুলো ছোট হয়ে যায়, অবমগুলো বড় হয়ে যায়। তারপরে এ বাবা 15টা তো একটা ফটকা অঙ্ক দিয়েছে, এটা অঙ্ক করতে লাগে তুমি নিজের বলো তো দেখি। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই সর্বোচ্চ মান, এটা যদি আমার ক্লাস 12 এসছে বলে তোমার এত কিছু চিন্তা করতে হচ্ছে, ডেরিভেটিভ করবো, এই করবো সেই করবো, কিন্তু তুমি যখন ক্লাস 7, 8, 9, 10-এ পড়তে, তোমাকে এই বলতে সবচেয়ে বড় মান তোমার কত হবে, তুই ছট করে বলে দিতে এক্স এর মান 0 ধরবো, সবচেয়ে বড় মান আমার 8 হবে, তাই না? কারণ এক্স এর মান 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা ধরি, এক্স স্কোয়ার বর্গ সংখ্যা, বর্গ সংখ্যার মান কোনো ঋণাত্মক হয় না, ধনাত্মক সংখ্যা হবে, 8-এর থেকে যে কোনো ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে সেটা 8-এর থেকে ছোট হয়ে যাবে। তাই সবচেয়ে বড় মান 8 হবে যখন এক্স এর মান 0, ব্যাস এক্স ইকুয়াল 0-তে চরম মান 8, বোঝা গেল? খেয়াল করে দেবা তোমার ক্লাস যখন 9, 10-এ পড়তে তুমি বড় বড় যোগ বিয়োগ গুণ করে ফেলতে, ক্লাস 11, 12 উঠে বড় বড় যোগ কি এখন 2 যোগ 2 4, সেটাও ক্যালকুলেট করতে লাগতো। যদি এখন ক্যালকুলেটার বাদ চলে গেছে, খুব ভালো করেছে। যাও দেখো 18, এটা অঙ্ক করে করবো, একটু বুদ্ধি দিয়ে করবো। দেখো ফার্স্ট অঙ্ক করে করাই, তারপর বুদ্ধি দিয়ে বলি। দুটি সংখ্যার সমষ্টি 12 বলেছে, মানে দুটো সংখ্যা আছে যাদের যোগ করলে আমার 12 হবে, তাদের গুণফলের বৃহত্তম মান, অর্থাৎ একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে একটা সংখ্যা আমাকে কত হবে, 12 মাইনাস এক্স বলেছে, এদের গুণ করতে বলেছে। গুণ করলে কত হবে, এফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 12 মাইনাস এক্স। এইবার এই যে গুণফলটা পাবো, এই গুণফলটা চরম মান বা ম্যাক্সিমাম ভ্যালু আমাকে বার করতে হবে, চরম মান বার করতে হবে। চরম চরম করে অঙ্ক করবো। দেখো এফ ড্যাশ এক্স, তার একটু গুণ করে নিই, গুণ করলে কত হবে, 12x মাইনাস এক্স স্কোয়ার। একে যদি আমি একবার ডেরিভেটিভ করে দিই 12 মাইনাস 2x, একে আমি কি বলেছি চরম বা অবমানের জন্য একবার ডেরিভেটিভ সেটাকে 0 ধরতে হয়, এক্স মান বার করতে হয়। 12 মাইনাস, আমি কিন্তু লিখছি না কিছু, 12 মাইনাস 2x 0, এক্স মানে কত 6। তাহলে এই বিন্দুতেই আমি চরম বা অবম যে কোনো একটা পাবো। আমাকে তো বলেই দিয়েছে গুণফল বৃহত্তম হবে, তাহলে আমাকে আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার প্রয়োজনই নেই। এক্স মান 6 হলে চরম হোক অবম হোক, চেয়েছে কি বৃহত্তম নবম চরম, কারণ আমি জানি চরমই হবে, ব্যাস। তাহলে এক্স মান কত হলে 6, তাহলে গুণফলটা কত হবে, গুণফল হচ্ছে তোমার এফ এক্স সমান সমান 6 গুণ 12 বিয়োগ 6, 36 হলো। কিন্তু এটা করলাম অঙ্কটা, এবার আমি একটা কথা বলি। ধরো একটা সংখ্যাকে ভেঙে আমি দুটো টুকরো করেছি, তাদের গুণফলটা আমার সবচেয়ে বড় আসবে বা ম্যাক্সিমাম ভ্যালু আসবে। এটা তখনই সম্ভব যখন সংখ্যা দুটি সমান হবে। এটা যেন মাথায় ভালো করে ঢুকে যায়। একটা সংখ্যাকে ভেঙে যদি দু টুকরো করা হয়, সেই টুকরো দুটি যদি সমান হয় তবেই তাদের গুণফলটা সবচেয়ে বড় হয়, এটা যেন মাথায় থাকে। যেমন কি তুমি যদি এই 12টাকে 11 আর 1-এ ভাঙতে,
11 গুণ 1 হতো 11। তুই বলতে না স্যার আমি 10 আর 2 ভাঙবো, 10 আর 2 ভাঙো, 10 গুণ 2 কত হয় 20, একটু বাড়লো। কিন্তু তুমি 6 গুণ 6 36 সবচেয়ে বড় হবে, 7 গুণ 5 35, সবচেয়ে বড় কোনটা 36, যখন তোমাকে দুটো সংখ্যাই ইকুয়ালি হবে। এই কনসেপ্ট দিয়ে অনেক বড় বড় অঙ্ক তোমার এই শর্ট মেথডে নেমে যাবে। আগে আমাকে করে দেখাতে লাগতো, এখন তো করে দেখাতে হবে না। যেমন ধরো তোমাকে ধরো একই পরিসীমা বিশিষ্ট, ভালো করে বুঝবে, একই পরিসীমা বিশিষ্ট 3টে ত্রিভুজ দিয়েছে, একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, একটা বিষমবাহু ত্রিভুজ দিয়েছে, আর একটা ধরো সমকোণী ত্রিভুজ দিয়েছে বা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছে, 4টে ত্রিভুজ দিয়েছে, তাদের সবারই পরিসীমা সমান। বলল সবচেয়ে বেশি ক্ষেত্রফল কার হবে? হবে কার? সমবাহু ত্রিভুজে, মনে রাখবে। তারপরে আসবে সমদ্বিবাহু ত্রিভুজে, ঠিক আছে, এরকমভাবে আসবে। মানে আমি যেমন ক্লাস 10-এর বাচ্চাদের বলি, মনে রাখবি, বা 9-এর বাচ্চাদের বলি, যেই জিনিস দেখতে বেশি সুন্দর সেই জিনিসের ক্ষেত্রফল বেশি। মানে সবার যদি পরিসীমা সমান হয়, যাকে দেখতে বেশি সুন্দর হবে তার ক্ষেত্রফলটা বেশি হবে, অর্থাৎ বেশি সিমেট্রিক ফর্মে থাকবে, সিমেট্রি থাকবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে গিয়ে ক্ষেত্রফলটা বেশি হবে। যেমন ত্রিভুজগুলোর মধ্যে কাকে দেখতে সুন্দর? সমবাহু ত্রিভুজ। আবার ধরো চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে সবচেয়ে বেশি দেখতে সুন্দর কাকে? বর্গক্ষেত্র, সুষম বেশি আকৃতি, দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, দৈর্ঘ্য প্রস্থ আর সবই সমান, তারপরে তোমার গিয়ে কোণ সমান, তাই জন্য বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সময় বেশি হবে। এই কনসেপ্ট দিয়ে অনেকগুলো অঙ্ক খুব তাড়াতাড়ি নেমে যাবে। আর যদি তোমার কাছে যত রকম জ্যামিতিক চিত্র হয় 2D, সবগুলো জ্যামিতিক চিত্র তোমার কাছে দিয়ে দিয়েছে, সবার পরিসীমা সমান বা পরিধি সমান, মানে বৃত্ত বলতে পরিধি বোঝায়, মানে বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, ত্রিভুজ যা আছে, ঘোড়ার ডিম সব এক জায়গায় দিয়ে দিয়েছে, সবার পরিসীমা বা পরিধি সমান। কার ক্ষেত্রফল সবচেয়ে বেশি হবে? কার? বৃত্ত, কারণ বৃত্তটা দেখতে সুন্দর সবচেয়ে বেশি, বোঝা গেল, বা বেশি তোমার সিমেট্রি, ঠিক আছে, গেল। এইবার হচ্ছে তোমার দেখো এই চিহ্ন, এই জিনিসটা দিয়ে এইটা কিন্তু হবে, x প্লাস ওয়াই যদি 15 হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ক্ষুদ্রতম। তুমি দেখো এগুলো অপশান টেস্ট ধরে করা যায়। আমি কি বলি সবসময় সমান সমান সংখ্যা ভেঙে নেবে। তাহলে 15টাকে আমি যদি ভাঙি সমান সমান সংখ্যায়, 15/2, 15/2, এটা অঙ্ক করে কিন্তু করা যাবে, এমন না যে অঙ্ক করে করা যাবে না। আচ্ছা অঙ্ক করে করে আগে দাঁড়াও, তারপরে আমি এইটা বলছি। ফার্স্টের নিয়ম কি? আমাকে বলেছে তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বার করতে বলেছে। ফার্স্ট কী করবো? আমি জেডের জায়গায় মান বসাবো, মানে জেডটাকে লিখলাম, এটাকে জেড ধরিয়েছে। এখানে দুটো ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই, একটাকে রেখে দেবো, একটাকে তাড়াবো। তাহলে আমি এক্সটাকে রেখে দিলাম, ওয়াই স্কোয়ার, ওয়াইটাকে কত লিখবো আমরা? 15 মাইনাস এক্স তার স্কোয়ার। যদি আমি একটুখানি ভেঙে চুরে দিই তাহলে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস 225 মাইনাস 15 দুগুণী 30 প্লাস এক্স স্কোয়ার। তা যোগ করলে কত আসবে? 2x স্কোয়ার মাইনাস 30 প্লাস 225। এবার যদি আমি এটাকে ডেরিভেটিভ করি, ডিজেড ডিএক্স করলে 2 দুগুণী 4 মাইনাস 30, এটাকে 0 ধরো, 0 ধরলে কত হবে? এক্সের মানটা 30/4 মানে 15/2, দেখেছো? আর সেটাই প্রথমে বলেছিলাম, হাফ হাফ। তাহলে 15/2 ধরে দিলাম, এক্সের মানটা পেলাম আর কি। তাহলে এই বিন্দুতেই আমার চরম বা অবম থাকবে। আমাকে চেয়েছে কি? অবম। আমার আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার দরকার নেই বাবা, আমি পেয়ে গেছি এক্সের মান 15/2, তার মানে এই বিন্দুতেই আমার অবমান পেয়ে যাব। আর এক্স যদি 15/2 হয় তাহলে ওয়াই কত হবে? 15 মাইনাস 15/2, আবার 15/2, কারণ সমান সমান সংখ্যা। তুমি নিজেও করে দেখো, এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার করবা, এটা স্কোয়ার করবা, সব দেখো সবচেয়ে বড় আসবে এটা, ছোটো আসবে এটা, বোঝা যাচ্ছে? হা, নিজেরাই বলে ফেলো। 24 কি এমন দুটি সংখ্যায় ভাঙো যাতে গুণফলের মান বৃহত্তম হবে। শিখিয়ে দিয়েছি নিয়ম, 24কে সমান দুটো সংখ্যা ভাঙতে হবে, 12 গুণ করলে 12 144, অ্যান্সার নেই, এইটা হবে 144, অর্থাৎ 12 আর 12তে ভাঙতে হবে। বোঝা গেল? দুটো সংখ্যা 12 ভাঙলেই আমার গুণফলটা সবচেয়ে বড় কত হবে? 144। দেখো এটা গুণ করলে কত হবে? 140, 22 দুগুণী 44, বোঝা গেল? আর এটা কত হয়? 64, 128, সবচেয়ে বড় কোনটা আসে তাহলে? 144। অপেক্ষকের স্থানীয় চরম ও অবম মানের গুণফল, তোমাকে চরম মান বার করতে হবে আর অবম মানটা বার করতে হবে।
তাহলে নিয়ম কি আমাদের, প্রথম এফএক্স দিয়ে যেটা দিয়ে দিয়েছে, কি দিয়েছে, এক্স কিউ মাইনাস 9x² প্লাস 24x মাইনাস 12। একে একবার ডেরিভেটিভ করলে কত হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 3x² মাইনাস 9 দুগুণি 18 প্লাস 24। একে দুবার ডেরিভেটিভ করে দিলাম, করলে কত, 3 দুগুণি 6x মাইনাস 18। তাহলে চরম বা অবমানে এফ ড্যাশ এক্সের মানটা হবে 0, 3x² মাইনাস 18 প্লাস 24 হচ্ছে 0, 3 কমন নিলাম, x² মাইনাস 3 6 18, 3 8 24, এখানে হচ্ছে তোমার x² মাইনাস 6x প্লাস 8, 4 দুগুণি 8, x মাইনাস 4 x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্সের মানটা কত হলো, 2 আর 4। তাহলে একটা বিন্দু চরম পাবো, একটা বিন্দু অবম পাবো। আমার কিন্তু এটা দেখার দরকার নেই যে কোন বিন্দু চরম কোন বিন্দু অবম, ঠিক আছে। তাহলে একটা বিন্দু চরম হবে, একটা বিন্দু অবম হবে। তো তবুও আমি তোমাদের জন্য দেখাচ্ছি, ঠিক আছে। ডবল ডেরিভেটিভে বসাও, তাহলে ডবল ডেরিভেটিভ বসালে কত, এফ ড্যাশ 2 বসাবো একবার, আর এফ ডবল ড্যাশ হচ্ছে তোমার 4 বসাবো একবার। কত ছিল আমার, এফ ডবল ড্যাশ 6x মাইনাস 18, তাই তো। তাহলে 6x মাইনাস 18, 6x মাইনাস 18, 6 দুগুণি 12, 12 বিয়োগ 18 করলে তোমার মাইনাস 6, 4 6 24 করলে 6। তাহলে এখানে তোমার চরম পাচ্ছি আমি, এটাই পাচ্ছি আমি অবম। তাহলে চরম একটা অবম একটা, তাহলে কোন বিন্দু চরম পাচ্ছি, 2। অতএব চরম মান, এক্সের জায়গায় 2 বসাও, 2 এর কিউব হচ্ছে কি 8 বিয়োগ 2 দুগুণি 4, 4 নং 36 বিয়োগ 24 দুগুণি 48 বিয়োগ 12, যোগ করলে কত আসবে, 36, 36 আবার 48, 48 কেটে গেল 8, অবম মান কত বসাতে হবে, 4, 4 এর কিউব 64 মাইনাস 4 4 16, 9 16 144 বিয়োগ 4 24 96 বিয়োগ 12, যোগ বিয়োগ করি কত আসে দেখি, 96 আর 12 কত হয়, 108, এই দুটো করে 108, 108 আর হচ্ছে কি তোমার মাইনাস 108, মাইনাস করে প্লাস হবে, তোটা এই এখন ভুলে যাচ্ছিলো, ধরো তাহলে কত হবে, ধরো 96 আর এটা করলে কত হয়, 9 হচ্ছে 15, 150, 160, তাই তো। এটা করলে তোমার হচ্ছে 160, আর এটা করলে কত হয়, 44, 45, 46, 56, বাবা মাথা কথা কাজ করছে না কেন, 4, তাই 4 গুণ 8 32, বাবারে বাবা এমন হয়ে যায়, বড় বড় জিনিস ক্যালকুলেশন করতে করতে এখন ছোটো জিনিস মাথায় কাজ করে না। যাই হোক, কী করা যাবে, 22 নাম্বার 22 কী আছে, 22 দাগ বলেছে x² log 1/x এর চরম মান, কোন বিন্দু চরম মান আছে। তাহলে আমাকে log 1/x এটাকে লিখতে পারি মাইনাস log x। আরে এসি একখানা ভো 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 করতেই থাকে, ছাতার মাথা হাট যা, সারাদিন শুধু ভো ভো করতেই থাকিস যা। y ইকুয়াল টু এত, একে ডেরিভেটিভ করলাম y ড্যাশ মাইনাস ইউবি সূত্র, প্রথমটা রেখে দিয়ে পরেরটা ডেরিভেটিভ, পরেরটা রেখে দিয়ে প্রথমটা ডেরিভেটিভ, একটু যদি গুণ করে দিই, এটা করলে x প্লাস 2x log x। আমি বলছি চরম বা অবমানের জন্য তো 0 আসবে একটা, তাহলে চরম বা অবম মানে মাইনাস এক্স প্লাস ইকুয়াল টু 0। এখান থেকে এক্স যাচ্ছে কমন, মাইনাস চলে গেছে পাশে, 1 প্লাস 2 log x ইকুয়াল টু 0। একবার হচ্ছে এটাকে 0 ধরতে হবে, অথবা 2 log x ইকুয়াল টু 0, log x ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস হাফ, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ, কারণ যার কেউ নেই তার লগের তলায় কী থাকবে, ই। এবার দেখো এইটা কখনোই সম্ভব নয়, কারণ যদি তোমার এক্সের মানটা 0 হয়ে যায় তাহলে এইখানেই বসাও, কত হয়, log 0, log 0 কি মান হয়, হয় না, 1/0। তাই জন্যই কী বললাম, এক্সের মানটা কখনোই 0 হতে পারবে না। তাহলে কোনটা হবে, এক্সের মানটা এইটা, এবং এই বিন্দুতেই চরম হোক অবম হোক কিছু একটা থাকবে, ওরা কি বলে দিয়েছে চরম, কারণ এই বিন্দুতে চরম মান থাকবে,
অতএব এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ বিন্দুতে কি থাকবে, চরম মান। মাইনাস হাফ মানে কত, 1/√e। কিসের রুটি, চরম অবমের রুটি। নাও 22 দাগ। কি বলেছিলাম একটু আগে, যখনই দেখব আমরা ওই নিয়ম পরিসীমা সমান ক্ষেত্রফলটা কার বেশি, সুষম জিনিসের ক্ষেত্রফল বেশি, যে যাকে বেশি দেখতে সুন্দর তার ক্ষেত্রফল বেশি। দেখো 24 নম্বর, আয়তক্ষেত্র বলে দিয়েছে, মানে একটা আয়তক্ষেত্র বলে দিয়েছে যার পরিসীমা 100, মানে 4টে বাহু যোগ করলে 100। তাহলে পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 100, শুধু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কত হয় 50। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি দুটোই সমান হয়ে যায় 25, তাহলে ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি 625 হবে। আমাকে কি বলেছে, তাহলে সেই ক্ষেত্রফলে সবচেয়ে চরম মানটা কত হবে, যখন বাহুগুলো 25, 25 दिन में पैसा डबल, 25 दिन में पैसा डबल, 25 দাগ। দেখো একটা ত্রিভুজের পরিসীমা যদি 8 সেন্টিমিটার হয় এবং তার একটি বাহু যদি 3 সেন্টিমিটার হয়, তবে চরম ক্ষেত্রফলের জন্য বাহু বাকি দুটোর মান কত। একটা ত্রিভুজ আছে, যেই ত্রিভুজের একটা বাহু হচ্ছে 3, পরিসীমা বলে দিয়েছে তোমাকে 8, তাহলে এটা সমবাহু হচ্ছে না, কারণ সমবাহু হতে গেলে 3 3 3 9 হতে হবে, তাহলে সমবাহু কনসেপ্ট ক্যান্সেল। সমবাহুর পরে কাকে দেখতে সুন্দর, সমদ্বিবাহু, তার মানে এই বাহুটাকে ধরতে হবে। বাকি যে তোমার কাছে রইল 5, 5কে ভেঙে দেবো আড়াই, বা 5/2, 5/2। এই যদি দুটো বাহুর মাপ হয়ে যায় তাহলে আমার পরিসীমাটা ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি হবে। কোথায় আছে, আড়াই। অঙ্ক না করে কি করে শর্টকাটে করতে হবে এটা তার নমুনা। বোঝাতে পারলাম। সব সময় যে বড় করে অবশ্যই শিখেছি, আমরা শিখবো আমরা বড় করে, কিন্তু যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, আমাদের রাজ্য সরকার কিচ্ছু করার নেই, 1 ঘন্টা 15 মিনিটে তোমাকে নামাতে হবে 40টা অঙ্ক, আমাদের বাধ্য এই পথ অবলম্বন করতে হবে, কিছু করার নেই, তাই তো। আর সবাইকে একটা কথাই বলছি, মন দিয়ে সবাই পড়াশোনা করো, ঘাবড়ানোর কোনো কথা নেই, কারণ নেই। অনেকেই থাকে যে আমাকে এত পেতেই হবে, এই আশাটা না করাটাই ভালো। কারণ যদি তোমার যে লক্ষ্য থাকে যে আমাকে 100 পেতেই হবে, তাহলে কিন্তু যদি তুমি কম নাম্বার পেয়ে যাও তাহলে তুমি সারাটা জীবনের জন্য যে মনোবলটা তোমার সমস্যায় পড়ে যাবে, তাই তো। তাই জন্য ওটার কোনো ব্যাপার না, তোমার কাজ হচ্ছে তোমার পড়াশোনা করা। পরবর্তীকালে ভবিষ্যতে তোমার কী হবে না হবে তোমার জানা নেই, তাই বর্তমানে তোমার কাজ, যেটা তোমার কর্ম, যেটা তোমার ধর্ম, সেটা হচ্ছে মন দিয়ে পড়া। বাকিটা ভবিষ্যতে যা হবে সেটা দেখা যাবে। তাই অযথা চিন্তা করে কোনো লাভ হবে না। তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তোমার কাজ হচ্ছে তোমার মন দিয়ে পড়াশোনা করা, তোমার সেটাই কাজ, সেটাই তোমায় করতে হবে। যা হবে দেখা যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার কাজ যেটা তুমি সেটা করো। আজকে আর একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, এরকম জ্ঞান হয়তো কটা দিই না, কী মনে হলো জানি না। কথা হচ্ছে গিয়ে যারা নতুন এসছো আমার ভিডিওতে, আবার একটাই কথা, আমার ভিডিওটা যদি যারা ভালো লেগে থাকে তারা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের অফুরন্ত ভালোবাসা পাচ্ছি আমি, তোমাদের মধ্যে সবার মধ্যে আমি ছড়াতে চাই, এবং তোমরা সবাই আরও যেন আমার চ্যানেলটার সাথে এসে জয়েন্ট হতে পারো, আমি সেটাই চাচ্ছি। চলো আজকে আমরা করলাম কোন অবধি, চরম অবমের এমসিকিউ 25 অবধি। 2-1 দিনের মধ্যে আমরা এর পরের পার্টটা তোমাদের কাছে দিও। সবাই পাশে থাকো। চলো আজ অবধি, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, এবং কে কোথা থেকে ভিডিও দেখছো এটা কিন্তু জানাবে, আমার খুব ভালো লাগছে। চলো বাই বাই।